দর্শক বন্ধুরা, এখন আমি 3 দিয়ে ধনেশ পাখি আঁকবো। প্রথমে এরকম একটা 3 দিয়ে দিব। 3 এর উপরের অংশটা এভাবে বাঁকিয়ে নিচে এনে পাখির উপরের ঠোঁট এবং নিচের অংশটা মরিচের মতো করে পাখির নিচের ঠোঁট। পরে আরেকটা বাঁকা লাইন দিয়ে পাখির মাথার অংশ এবং পরে এভাবে গলা দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে পাখির চোখ। চোখ দেওয়ার পরে পাখির একটা ডানা এভাবে এঁকে দিতে হবে। কয়েকটা পালক এতে সংযুক্ত করে দিতে হবে। এরপরে পাখির পা এঁকে দিতে হবে সহজ পদ্ধতিতে। আরও ভালোভাবে পা আঁকা যেত। আমি এটা আমার মনে হয়েছে এটাই যুক্তিযুক্ত দিয়েছি। আপনারা আরও অন্যভাবেও এই পা আঁকতে পারেন। এই পা আঁকার পরে পাখির লেজ এঁকে দিলাম। আমি লেজে মাত্র 3টা পালক দিয়েছি। আপনারা আরও বেশিও দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই 3টাই ভালো লেগেছে। এরপরে একটা ডাল এঁকে দিতে হবে সুন্দর করে। ডালটা এভাবে কতগুলো দাগ দিয়ে এরপরে কালার করে দিতে হবে। হলুদ, কমলা, লাল, বাদামি, কালো দিয়ে আমি এই কালারটি করলাম। কেমন লাগছে তোমাদের জানিও। দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের খুব সহজে লাভ বার্ড এঁকে দেখাবো। এজন্য প্রথমে 2টা টু এভাবে লিখে নিলাম। এরপরে আবারও পাশাপাশি 2টা টু এভাবে লিখে নিলাম। এবার টু এর নিচের অংশগুলো এভাবে যোগ করে দিয়ে 2টা টু এর মাথার উপরে এভাবে ঘুরিয়ে একটা পাখির মাথা এঁকে চোখ এঁকে দিলাম, ডানা এঁকে দিলাম। এরপরে ডানায় দুটো লাইন দিয়ে ঠোঁট এঁকে দিলাম। এরপরে নিচের লাইনের সঙ্গে আরেকটা লাইন দিয়ে একটা গাছের ডাল এঁকে ফেললাম এবং নিচে দিয়ে দিলাম এভাবে লেজ। লেজের মধ্যে 2টা লাইন দিয়ে দিলাম। অন্য অংশে টু যোগ করে পাখির ডানা এবং পরে উপরে মাথা এঁকে দিলাম। মাথায় চোখ এঁকে দিয়ে ঠোঁট এঁকে দিলাম। এরপরে এঁকে দিলাম পাখির আর একটি লেজ। লেজে এরকম 2টা টান দিয়ে দিলাম। এবার পা এঁকে দিলাম সুন্দর করে। দেখুন সুন্দর লাভ বার্ড হয়ে গেল। উপরে লাভ এঁকে দিলেই আঁকা শেষ। দর্শক বন্ধুরা, আজকে 3 দিয়ে আপনাদের শশা এঁকে দেখাবো। এজন্য প্রথমে একটা 3 এভাবে একটু বাঁকা করে লিখে নিলাম। এর মাঝখানে এরকম একটা লাইন টেনে দিলাম। নিচে আর একটা লাইন টেনে এরকম বাঁকা করে একটা শশা এঁকে ফেললাম। উপরে আর একটা লাইন টেনে এরকম বাঁকা করে পরপর 2টো শশা আমি এঁকে ফেললাম। এবার এঁকে দিতে হবে শশার বোটা। এভাবে 2টো বোটা এঁকে দিলাম আর এর সঙ্গে একটা লতা সংযুক্ত করে দিলাম। লতায় আমি 2টা লাইন দিয়ে একটু মোটা করে দিলাম। এরপর এঁকে দিলাম একটা পাতা। পাতায় একটু ভাঁজ করে দিলাম, যদিও শসা পাতার বৈশিষ্ট্যটা একটু অন্যরকম হয়, সেটা পুরোপুরি দেখাতে পারলাম না। এবার আমি সুন্দর করে রং করে দেব। প্রথমে ড্রয়িংয়ের যে সবুজ কালারটা সেটা দিয়ে ডট ডট কিছু লাইন দিয়ে দিলাম। এরপরে হালকা যে সবুজ কালার ব্রাশ কালার পেন দিয়ে আমি শশার মধ্যে রং করে দিলাম। দেখুন সবুজ রঙের তরতাজা শশা হয়ে গেল। পাতায় রং করে দিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই।